আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা শব্দ ফাঁসি হওয়ার জন্য তিনটে দোষ থেকে মুক্ত হওয়া আবশ্যক, তিনটে ত্রুটি থেকে মুক্ত হওয়া আবশ্যক। এর মধ্যে প্রথম ত্রুটি হলো তানাফুরুল হুরুফ বা বর্ণগুচ্ছের শ্রুতিকটুতা। লক্ষণ, এর লক্ষণ কি? শব্দের অক্ষরগুলোর মধ্যে এমন অবস্থা যা উচ্চারণকে কঠিন ও শ্রুতিকটু করে তোলে। যেমন আমরা এই যে এই উদাহরণের এই সিম্বলের মাধ্যমে বিষয়টা দেখাচ্ছি। আরবিতে এর উদাহরণ হলো বুআক। একটু খেয়াল করে দেখেন, বুআক শব্দটা এর শাব্দিক অর্থ হলো বর্ষণশীল মেঘ। তো বুআক শব্দটা উচ্চারণ করাটাও কঠিন, আবার শুনতেও তেমন একটা কানের মধ্যে ভালো লাগে না। এখন প্রশ্ন আসতে পারে, আমাদের তো ভালো লাগে। তো মনে রাখতে হবে, আমাদের ভালো লাগা না লাগা ফ্যাক্টর নয়। আহলে লিসান যারা, তাদের কাছে ভালো লাগা না লাগাই হলো তাদের ভাষা অনুযায়ী বিষয়। যেমন আমাদের ভাষা নিয়ে যদি কোনো আরব সাহিত্যিক কথা বলে যে এই ভাষার এই বিষয়টা হয়নি, সুন্দর না, তাহলে আমরা যেমন বলবো, ভাই তুমি তোমার ভাষা নিয়ে থাকো, এটা আমাদের ভাষা। আমাদের ভাষা কোনটা সুন্দর কোনটা অসুন্দর সেটা আমরা ভালো বুঝি। তেমনি ভাবে আরবদের ভাষা সম্পর্কে যখন আমি মন্তব্য করতে যাব, তখন আরবও আমাকে এই কথা বলবে যে ভাই এটা আমাদের ভাষা, আমাদের ভাষায় কোনটা ভালো কোনটা মন্দ সেটা আমরা ভালো বুঝি। তোমার এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, তুমি নিজের চরকা তেল দাও গিয়ে। আচ্ছা, তো বাংলায় আমরা যেমন বলতে পারি, যেমন অদ্ভুত, এটাকে আমরা কিম্ভূত কিমাকার। তো অদ্ভুত শব্দটা এটাও একটু উচ্চারণ করতে কঠিন। আবার কিম্ভূত কিমাকার এটা তো আরো কঠিন। তো এই শব্দগুলো শুনতে কিছুটা মানে শ্রুতিকটু লাগে, কিছু উচ্চারণ করাটাও কিছুটা কষ্টকর। এর বিপরীতে এই বর্ষণশীল মেঘ, এই শব্দের একই প্রতিশব্দ হলো বোয়াকের প্রতিশব্দ মুজনাতুন, দ্বিমাতুন। অর্থ একই, অর্থাৎ বর্ষণশীল মেঘ, কিন্তু উচ্চারণ সহজ ও শ্রুতিমধুর। তাহলে এই পৃষ্ঠায় আমরা পড়লাম যে তানাফুল হরফ কাকে বলে, যে শব্দের এমন মানে এমন ভাবে শব্দটা তৈরি হওয়া যে শব্দটা উচ্চারণ করাটাও কঠিন লাগে, এবং সেটা যে শুনে তার কাছেও কিছুটা শ্রুতিকটু লাগে। একটা শব্দ ফাঁসি হওয়ার জন্য এই দোষ থেকে মুক্ত থাকতে হবে। এই দোষকে বলা হয় তানাফুল হরুফ। দ্বিতীয় দোষ হলো শব্দগত ত্রুটির, দ্বিতীয় হলো মুখালাফাতুল কিয়াস। একটা শব্দ ফাঁসি হওয়ার জন্য দ্বিতীয় যে দোষ থেকে মুক্ত থাকতে হয় সেটা হলো মুখালাফাতুল কিয়াস। মুখালাফাতুল কিয়াসের সহজ সংজ্ঞা হলো গঠনগত বা নিয়ম বহির্ভূত ত্রুটি। অর্থাৎ ব্যাকরণের নিয়ম অনুযায়ী শব্দটা যেমন হওয়া দরকার ছিল তেমন শব্দ ব্যবহার না করে ব্যাকরণের নিয়ম বহির্ভূত ভাবে শব্দটা ব্যবহার করা। লক্ষণ, ইলমুস সরফ বা শব্দতত্ত্বের সুনির্দিষ্ট নিয়ম অমান্য করে শব্দ গঠন করা। অর্থাৎ শব্দ ইলমুস সরফের যে নিয়মের বাইরে গিয়ে শব্দ গঠন করা, শব্দ তৈরি করা, সেটাকেই বলা হয় মুখালাফাতুল কিয়াস। যেমন এই কবি মুতানাব্বির একটা কবিতার মধ্যে আছে যে বুকুন শব্দের বহুবচন হিসেবে তিনি এনেছেন বুকাতুন, ব্যবহার করেছেন। অথচ এই বুকুনে এই পাশে দেখেন, বিশুদ্ধ রূপ নিয়ম অনুযায়ী এটি হওয়া উচিত ছিল আবওয়াকুন। এটা মূলত আবওয়াকুন হওয়া উচিত ছিল বুকুনের বহুবচন হিসেবে, কিন্তু মুতানাব্বি এটাকে ব্যবহার করেছে বুকাতুন নাম দিয়ে। তেমনি ভাবে দ্বিতীয় উদাহরণ মাউদিদা। আরবিতে একটা কবিতা আছে যে ইন্না বানিয়া লালিআমুন জাহাদা মা ফি সুদুরিহিম মিম মাউদিদা, যে আমার ছেলেরা সব
হলো মানে কমিনা, খারাপ, নিচু পর্যায়ের লোক, আমার প্রতি তাদের অন্তরে কোনো ভালোবাসা নেই। তো ভালোবাসাকে এখানে, ভালোবাসার আরবি হলো মাওয়াদ্দা, কিন্তু কবি এখানে ছন্দের মিল রাখতে গিয়ে মাউদিদা এনেছেন, যা একটা সরফের নিয়মগতভাবে ভুল। বিশুদ্ধ রূপ ঈদগামের নিয়ম অনুযায়ী মাওয়াদ্দা হওয়া উচিত ছিল। তো এখানে যেহেতু এই দুইটা শব্দের মধ্যে বকুন শব্দের বোয়াতুল শব্দের মধ্যে এবং মাউদুদা শব্দের মধ্যে ইলমুস সরফের প্রসিদ্ধ নিয়মকে লঙ্ঘন করা হয়েছে, এজন্য এই দুটো শব্দ ফাসি নয়। আর শুনলে অবাক হবেন, এই দুইটা শব্দ ফাসি না হওয়ার কারণে, অর্থাৎ ইন্না বানিয়া লালিআম জাহাদা মাফি সুদুরিহিম মিন মাউদিদা, এই একটা শব্দের মধ্যে সমস্যা হওয়ার কারণে পুরা কবিতাটাই বলা হচ্ছে এটা কবিতাটা ফাসি না, গাইরে ফাসি। এটাই হলো মানে বিষয়টা কতটা সিরিয়াস এবং এই বিষয়টা কতটা গুরুত্বের দাবি রাখে সেটা বোঝানোর জন্য এই একটা উদাহরণই যথেষ্ট। আচ্ছা, এরপর হলো শব্দগত ত্রুটি। অর্থাৎ শব্দটা তো, এই শব্দগত ত্রুটির 3 নম্বর হলো মুখালাফাতুল কিয়াস, অর্থাৎ অপরিচিত বা বিরল শব্দ, যেটা সাধারণত আমাদের সমাজে ব্যবহার হয় না, বা সাধারণ মানুষ এই শব্দের অর্থ বোঝে না, জানে না। লক্ষণ শব্দটি অপরিচিত হওয়া এবং ভাষায় এর ব্যবহার অত্যন্ত বিরল হওয়া, যার ফলে শ্রোতা অর্থ বুঝতে হোঁচট খায়। যেমন ত্রুটিপূর্ণ শব্দের উদাহরণ, টাকা কা, অর্থ একত্রিত হওয়া। শব্দটি বোধগম্য নয় এবং এর ব্যবহার বিরল। টাকা কা শব্দটা তুলনামূলক খুবই কম ব্যবহার হয়। তো আমাদের মধ্যে একটা এই অনেক সময় এরকম একটা বিষয় কাজ করে, মানসিকতা কাজ করে, যে আমরা কথা বলার সময় কঠিন কঠিন শব্দ ব্যবহার করার চেষ্টা করি। কঠিন কঠিন শব্দ ব্যবহার করলে মনে করি যে আমি তো অনেক কিছু জানি, মানুষ মনে করবে আমি অনেক জানি, বাংলা ভাষায় আমার দখল অনেক বেশি। তো এরকম করতে গেলে শুধু বাংলা ভাষায় না, সব ভাষাতেই এরকম যদি আমি করি যে অপরিচিত শব্দ, বিরল শব্দ যা সাধারণত ব্যবহার হয় না, সেরকম শব্দ যদি আমি ব্যবহার করি, তাহলে এই একটা শব্দের কারণে আমার পুরা কথাটা বালাগাত থেকে বালাগাত পূর্ণ হতে পারবে না, অলংকার পূর্ণ হতে পারবে না। আচ্ছা, এর বিশুদ্ধ শব্দ যেটা বহুল ব্যবহার হয় সেটা হলো ইজতামা, অর্থ একত্রিত হওয়া, বহুল ব্যবহৃত এবং সবার কাছে বোধগম্য। অর্থাৎ অহেতুক কঠিন ও অপ্রচলিত শব্দ ব্যবহার পাণ্ডিত্যের প্রমাণ নয়, বরং এটি ভাষার সৌন্দর্য নষ্ট করে। আশা করি, যদি সংক্ষিপ্তভাবে এই 3টা দোষকে বলি, একটা হলো তানাফুরুল হরুফ, শব্দের এমন গঠন যা শব্দটাকে শ্রুতিকটু বানিয়ে দেয়, কঠিন বানিয়ে দেয়। 2 নম্বর মুখালাফাতুল কিয়াস, যা শব্দ সরফের বা শব্দ গঠনের যে নিয়মাবলী আছে সেই নিয়মাবলী লঙ্ঘন করা হয়। 3 নম্বর হলো গরাবাতুন, বা অপরিচিত বা বিরল শব্দ, যা ব্যবহারের মাধ্যমে সাধারণ মানুষ এই বাক্যের অর্থ বুঝতে হোঁচট খায়, হিমশিম খায়। এই 3টা দোষ যদি কোনো শব্দের মধ্যে পাওয়া যায়, সেই শব্দটা ফাসাহাত পূর্ণ হবে না, গাইরে ফাসি হবে। আবার এই শব্দটা যেখানে ব্যবহার করা হবে যে বাক্যে, সেই বাক্যের অন্যান্য সকল শব্দ ফাসি হলেও এই একটা শব্দের কারণে সেই বাক্যটাও গাইরে ফাসি হয়ে যাবে। এতটুকু বিষয় আশা করি ক্লিয়ার হয়ে গেছে।